আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইগর দেয়াল গল্পের শেষ পার্ট। তো চলো বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। আমার শহর আমার নিয়ম। জাওয়াদ ভেবেছিল অনন্যার বাবার জীবন নিয়ে খেললে আমাকে হাঁটু গেড়ে বসিয়ে দেবে। ও জানে না আদি যখন নিজের ইগো আর নিজের ভালোবাসা রক্ষা করতে নামে তখন ও কোনো আইন মানে না, ও শুধু ধ্বংস করতে জানে। আজ জাওয়াদের রক্তে এই শহরকে ভিজিয়ে দেব। আদির জিনিসে হাত বাড়ালে তার পরিণতি কি হয় তা আজ বুঝতে পারবে। জাওয়াদের একটি আন্ডারগ্রাউন্ড আস্তানা আছে, সেখানে চারদিকে অস্ত্রধারী লোক। আমি একা হেঁটে ভেতরে ঢুকলাম। আমার পরনে শার্টের হাতা গোটাডু, চোখে খুঁড়ি চাউডি। জাওয়াত একটা চেয়ারে বসে রয়েছে। আমাকে দেখে জাওয়াত একটি অট্ট হাসি দিয়ে বলল, আদি তুমি তো দেখছি প্রেমে পাগল হয়ে গেছো, একাই চলে এলে। তোমার ইগো কি তোমার জানের মায়াটাও কেড়ে নিল? আমি নিচু আর স্থির গলায় বললাম, জাওয়াত তুই অনন্যার বাবাকে হুমকি দিয়েছিস আর তুই আদির ভালোবাসার উপর বাজি ধরছিস। এই অপরাধের কোনো ক্ষমা নেই। হঠাৎ পকেট থেকে একটা রিমোট বের করলাম আমি। তুই কি জানিস তোর এই আস্তানার নিচে আমি অলরেডি গিফট পাঠিয়ে দিয়েছি? জাওয়াত চমকে উঠলো আর বলল, মানে কি? তারপর আমি বললাম, মানে হলো তোর সব লোক এখন আমার বন্দুকের নলের নিচে, আর তুই এখন আমার হাতেই মরবি। আমি বাঘের মতো জাওয়াদের উপর ঝাঁপিয়ে পড়লাম। চারদিকে গুলাগুলি শুরু হলো, কিন্তু আমার লক্ষ্য ছিল জাওয়াদের উপর। আমি জাওয়াদের কলার ধরে ওকে দেয়ালের সাথে আছাড় দিলাম। আমার ঘুষির চোটে জাওয়াদের মুখ ফেটে রক্ত বের হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, অনন্যাকে ব্ল্যাকমেল করার সাহস কোথা থেকে পাস তুই? ও শুধু আমার। ওর চোখের প্রতিটা ফুটার পানির দাম তোকে আজ দিতে হবে। আমি এই অন্ধকার করে বন্দি হয়ে ছটফট করছি। দরজার ওপাশে কি হচ্ছে আমি জানি না। আদি কি পারবে জাওয়াদের হাত থেকে নিজেকে বাঁচাতে? আমি তো ওকে শুধু কষ্টই দিয়ে গেলাম। আমার মিথ্যে বলাটা কি আজ আদির প্রাণ কেড়ে নেবে? হে আল্লাহ, আদিকে ফিরিয়ে দাও। ও যেমনই হোক, ও ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আদির বেডরুম। দরজায় তালা খোলার শব্দ হলো। আমি ভয়ে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে রইলাম। আদি ঘরে ঢুকলো। ওর সারা শরীর ধুলাবালি আর রক্তমাখা। ওর কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি দৌড়ে গিয়ে আদিকে জড়িয়ে ধরলাম। আদি, আপনি ঠিক আছেন তো? আপনার এই অবস্থা কেন? জাওয়াত কোথায়? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে অনন্যাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমার গলা আজ একদম ভাঙা। জাওয়াত আর কোনোদিন তোমার সামনে আসবে না অনন্যা। তোমার বাবাকে আমি নিজের গার্ড দিয়ে হাসপাতালে প্রোটেকশন দিয়েছি। উনি এখন বিপদমুক্ত। আদির বুকের রক্তমাখা শার্ট খামচে ধরে কাঁদতে লাগলাম। আমাকে মাফ করে দিন আদি। আমি আপনার এত বড় ক্ষতি করতে চাইনি। আমি ভয় পেয়েছিলাম। আপনাকে হারানোর ভয়ে আমি জাওয়াতকে টাকা দিতে গিয়েছিলাম। অনন্যার মুখটা দুই হাত দিয়ে উঁচিয়ে ধরলাম আমি। আমার চোখে এখন কোনো রাগ নেই। অনন্যা তা ভালোভাবে বুঝতে পারছে। আছে এক তীব্র অধিকার বোধ। আমি তোমাকে বলছিলাম না তুমি আমার কয়েদি? আদি তার সাজা শেষ না করে কাউকে মুক্তি দেয় না। আমি অনন্যার কপালে কপাল ঠেকালাম আর বললাম, সারা জীবন এই আদির ছায়া হয়ে থাকতে হবে। তুমি পালাতে চাইলেও আমি তোমাকে যেতে দেব না। আমি আর পালাতে চাই না আদি। আপনার এই খাঁচাতে আমি বন্দি থাকতে চাই। আমি একটা বাঁকা হাসি দিয়ে আবার সেই গুতে ফিরে গিয়ে বললাম, গুড, এখন চুপচাপ গিয়ে আমার ক্ষত পরিষ্কার করো। আজ থেকে এই শহরে তোমার দিকে কেউ তাকালে সে জ্যান্ত থাকবে না, কারণ অনন্যা শুধু আদির, তুমি শুধু আমার। তারপর থেকে শুরু হলো আদির আর অনন্যার ভালোবাসার জীবন। তো আমরা সেদিকে না যাই, পরবর্তী গল্পের জন্য তৈরি হই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ইগর দেয়াল গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পের সাথে। আল্লাহ হাফেজ।